ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাতা বেঙ্গলি ট্র্যাক পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জানাতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য রিডিং। তার আগে বলে রাখি, প্রথমত হচ্ছে আমার রিডিংটা হচ্ছে টাইমলেস, অর্থাৎ আপনার কাছে যদি যখন যে ভিডিও যাবে কিছু না কিছু মেসেজ আপনি ওখানে পেয়ে যাবেন। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যেটা আপনার সঙ্গে আসবে মিলবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আর জোর করে নিজের সঙ্গে ম্যাচ করবেন না। আর থার্ড মেসেজ হচ্ছে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে রিডিংয়ে থাকবেন, অবশ্যই আপনি পজিটিভ কিছু পাবেন। আর যারা মনে করেন অন্ধবিশ্বাস, যারা মনে করেন যে এসব কিছু হয় না, ভিডিও দেখার আগেই বলবো আপনি একদমই চ্যানেলটা ছেড়ে চলে যাবেন। কারণ আমি একটা জিনিস মানে এটা মনে করি, আমি যে জিনিস মানি না সেই জিনিস আমি জোর করে দেখবও না, আর সেখানে আমি কোনো বাজে কমেন্টসও কাউকে করবো না। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ একটা প্যারালাল ইউনিভার্স আছে, এটা প্রত্যেকেই জানেন। অর্থাৎ সেটাকে নিয়ে নাড়াঘাটা না করলেও চলবে। যারা বিশ্বাস করেন তারা থাকবেন। আর আরেকটা কথা বন্ধুরা, আমার যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে দীপিকাদের সঙ্গে থাকুন, জয়মাতারি ট্র্যাক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার লাইফে আপনি অনেক কিছু চেঞ্জ দেখতে পাবেন যদি আপনার ইন্টেনশন পজিটিভ থাকে। কারণ দীপিকাদির ব্লেসিং, দীপিকাদির আশীর্বাদ এবং তার সঙ্গে মা কালী, মহাকাল এবং বজরংবলী 100% আপনাদের দিকে আশীর্বাদ দেবেন। আপনাদের সমস্যার সমাধান উনি করবেনই। আর আমার সমস্ত পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল। আর চলুন আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়। আর আপনারা ভালো করেই জানেন দীপিকাদি যেটা বলে সেটা হয়। আবারও রিপিট করে দিচ্ছি, যাতে আপনারা সুস্থ হয়ে যান। আর যখন আমি আপনাদের অরা ক্লিনস করবো, পজিটিভ থাকবেন। আপনারা যে দেবদেবীকেই মানেন না কেন, যাকেই আপনি মানেন, সে যদি আপনি আপনার বাবা মাকেও মানেন, তাদেরকে স্মরণ করুন, পজিটিভ থাকুন। কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে যদি কোনোরকমভাবে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, সেটা ব্যাকফায়ার হবে। তো কেউ ঈর্ষার বশেতেও যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, তো সেটা ব্যাকফায়ার হবে। হে মা কালী, হে বজরংবলী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্স যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে এই চ্যানেলে আছেন, দীপিকাদির প্রতি পজিটিভ ইন্টেনশন আছেন, জয়মা কালী ট্র্যাক পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আছেন, একমাত্র তাদের জন্যই আমার এনার্জি হিলিং কাজ করবে। তো চলুন, সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। All negativity blockage, return to center, return to center. All negativity blockage, return to center. যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ, বিনা কারণে যদি কেউ আপনাদেরকে কোনো নেগেটিভ এনার্জি থ্রো করে থাকে, সেটাও ব্যাকফায়ার হচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আমার তরফেও যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তো তৎক্ষণাৎ ব্যাকফায়ার হচ্ছে। ওম ক্লিম মহাকালিকায় নমঃ, ওম কাল ভৈরবে নমঃ, ওম কপাল ভৈরবে নমঃ। সমস্ত নেগেটিভিটি দূরে সরেছে। অল নেগেটিভিটি ব্লকেজ, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। অল নেগেটিভিটি ব্লকেজ। চলুন আজকে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে চ্যানেলিং মেসেজ। যেটা আছে সেটা নিয়ে নিই। চ্যানেলিং মেসেজ হচ্ছে আপনার কে বলা হচ্ছে, আপনি যে মানে যে জায়গাটায় কাজ করছেন, যে জায়গাটা ধরে রাখার চেষ্টা করছেন, যে কোনো কাজ, যে কোনো পরিস্থিতি, যে কোনো রিলেশনশিপ, যে জায়গাটা আপনি ধরে রাখার চেষ্টা করছেন, সেটাকে ধরে রাখুন। তার কারণ হচ্ছে কিছু শিফট হচ্ছে, কিছু পরিবর্তন হচ্ছে। এই যে চন্দ্রগ্রহণ হয়েছে, এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আনছে 100%। আর দেখুন, চন্দ্রগ্রহণ ভয় দেখানো নয়, কিছু অ্যালার্ট করা থাকে। তার একটাই কারণ হচ্ছে, আমি বলেছি একটা প্যারালাল ইউনিভার্স আছে। প্যারালাল ইউনিভার্স মানে আপনার আমার জানার বাইরেও কিছু আছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো সেখানে সায়েন্সও মানে সেটা। তো সেখানে কাউকে ভয় দেখানো না, অ্যালার্ট করে দেওয়া মানে, সাবধান করে দেওয়া মানে কাউকে ভয় দেখানো না। কেউ যদি মনে করে যে কুসংস্কার, তাহলে বন্ধুরা একটুখানি ভুল হয়ে যাচ্ছে। কারণ আমি যদি ট্যারো রিডিং করি এবং ট্যারো কার্ডে এসে যদি আমি বলি কুসংস্কার, তাহলে পুরো রিডিংটাও ভুল হয়ে যাবে। যারা আকাশিক রেকর্ড করছে, চ্যানেলিং করে, তাদেরও ভুল। যারা মানে
এই সমস্ত নিয়ে কাজ করছেন তারা পুরোটাই ভুল হয়ে যাবে। তাই কুসংস্কার বলে কোনো ব্যাপার নেই। সমস্ত কিছু আমাদের মুনি ঋষিরা যদি এটাকে মানে ওনাদের কথা অনুযায়ী যদি যেটা আগে লিখে গেছে সেটা যদি এখনও ঘটে, তাহলে কী করে কুসংস্কার হতে পারে? কুসংস্কার না, সাবধান করে দেওয়ার মানে হচ্ছে যে কিছু কলিযুগে এসে হয়তো আমরা অনেক কিছু ইগনোর করে চলে যাই, আর সেই ইগনোরটাই কিন্তু আমাদের জীবনে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায়। কারণ এখনও পর্যন্ত আমি যতগুলো ক্লায়েন্ট পেয়েছি খুব একটা মনে হয় না সাধারণ ঘরের কেউ, এটা আমার মনে হয়েছে। তো এখানে আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোনো সেলিব্রিটি, আমি জানি না উনি কী কারণে বলেছিলেন, তবে উনিও এটাও করেছিলেন। কিন্তু এখানে আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ মানে ইন্টেনশান, এগুলো সমস্ত কিছুই কিন্তু কাজ করে। তাই চন্দ্রগ্রহণের ফলে খারাপ হবে না বা খারাপ হতে পারে না, এই সময় নেগেটিভ কাজ করা হয় না, সেটা ভুল ধারণা বন্ধুরা। কারণ মানে চন্দ্রগ্রহণে যে নেগেটিভ কাজ হয় সেটা আমি যদি একটু ছোট্ট করে বলি তাহলে কিন্তু সেটা আমি আমার বাড়িতেও আমি খুব ভালো করে ফিল করলাম। বাই দ্য ওয়ে, আমি যখন মানে অনেকটা রাত্রিরে আমার সাধনার যে কাজ থাকে সেটা করার সময় আমি সন্ধ্যেবেলায় আমার বাড়ির লোককে বলেছিলাম যে আমার না কোনো জায়গায় একটা ডাউট হচ্ছে যে এই ব্যক্তি কিন্তু রাত্রে কিছু একটা ছাদের দিকে গণ্ডগোল পাকাচ্ছে। আশ্চর্যজনক ব্যাপার, আমি কিন্তু ধরেও ফেললাম, মানে এটা প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, নেগেটিভ কাজ করার চেষ্টা করে লোকে। তো যাই হোক, আমি একটা জিনিস মানি, আপনাদেরকেও বলি, বিশ্বাস যদি আপনার ভগবানের ওপর থাকে আর ভালোবাসা যদি আপনার ভগবানের প্রতি থাকে অন্ধের মতো, যেরকম দীপিকাদি বিশ্বাস করে, তাহলে জানবেন আপনার প্রোটেকশান কিন্তু কাউকে দিতে হবে না, উনি একাই 100 আপনার জন্য, কাউকেও লাগবে না। তো এই জন্য আমি বলি যে আপনারা ভগবানকে মানুন, কাউকে বিশ্বাস করার আগে ভগবানকে বিশ্বাস করে দেখুন, চোখ বন্ধ করে বিশ্বাস করুন। কারণ যদি বলেন দীপিকা দি আপনি বলছেন, হ্যাঁ আমি বলছি, কারণ আমি না একটা টাইম খুব মানে প্রচুর 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 মানুষকে বিশ্বাস করেছি, প্রচুর, এবং মানে যতবার বিশ্বাস করেছি ততবার কিন্তু বিশ্বাস ভাঙা হয়েছে, ততবার আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি ভুল। কিন্তু একটা টাইম পর মনে হলো যে আমি মানুষের পিছনে টাইম ওয়েস্ট করছি, আমি যদি ভগবানের পিছনে টাইম দিই তাহলে কেমন হয়। তো আজ থেকে 18 বছর আগেকার কথা বলছি, আমার 18 বছর, বেশি তবু কম নয়, আমি স্পিরিচুয়ালিটিতে পা রেখে দিই। তখন থেকে আমি মানতে শুরু করি যে তুমি আমার ধ্যান জ্ঞান সব, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম, যেটা আমার সঙ্গে হবে তুমি বুঝে নেবে। তো সেই কারণে আমি বলি যে আপনারাও বিশ্বাস করবেন। আপনাদেরকেও বলা হচ্ছে যে নেগেটিভ জিনিস আছে, আমি সবসময় আপনাদেরকে ভয় পেতে বলছি না, কিন্তু এটাও বলছি যে নেগেটিভ জিনিস যেরকম আছে সেরকম সেটাকে পজিটিভ করার জন্য কি আছে, আমাদের ভগবান আছে, তো আমাদের বিশ্বাস আছে তার প্রতি, তাহলে সেটুকু করা যাবে না? ডাক্তাররাও আমার মনে হয় অপারেশন করতে যাওয়ার আগে একবার ঠাকুরকে স্মরণ করে, আমার মনে হয়, মানে যতদূর আমি দেখেছি। তাহলে অ্যাপেলোর মতো মানে জায়গাতে যারা অ্যাপেলো হসপিটালে গেছেন তারা ভালো করে জানেন, কারণ আমি 2 বছর মা বাবাকে নিয়ে যাতায়াত করেছিলাম, পায়ের প্রবলেম ছিল বলে। তো বালাজির অত বড় মূর্তি হসপিটালের মাঝখানে বসানো থাকতো না, এটা আমার মনে হয়েছে। তাই যদি মনে করেন কুসংস্কার এটা ওটা বলে বিশাল কিছু একটা জায়গা রেডি করব, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। যার সঙ্গে খারাপ হয় সে খুব ভালো করে জানে যে তার সঙ্গে কি খারাপটা হচ্ছে। তো যাই হোক, সবার সঙ্গে না হোক, ভগবান করুক। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি কোনো রকম খারাপ কিছু সিচুয়েশানের মধ্যে পড়েন, অবশ্যই ভগবানের শরণাপন্ন হন। বাড়ি সবসময় মন্দিরের মতো করে ফেলুন, ঠিক আছে? একটা ঘর হোক সেটাও যেন মন্দিরের মতো হয়। অনেকে না ভাবে যে একটা শোবার ঘর তাতে ঠাকুর রাখা যাবে না, এটা আপনাদের ভুল ধারণা। ঠাকুরের রাখার মানে যে ঠাকুরকে আপনার বড় জায়গা না হলে আপনি কী করবেন? তাহলে কি ঠাকুর রাখবেন না? আপনি রাখুন, কিচ্ছু হয় না তাতে, ভগবান সর্বত্র বিরাজমান।
এটা আমার মনে হয়। তো যাই হোক, আপনাকে বলেছে আপনার জায়গাকে ধরে রাখুন, যার জন্য চ্যানেলিং হচ্ছে। আপনি আপনার জায়গাটা ধরে রাখুন, আপনি আপনার জায়গা থেকে একদমই বেরোবেন না। কিছু পরিবর্তন হচ্ছে, চন্দ্রগ্রহণ আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। আর যে ভালোটা আপনি দেখেননি, সেই ভালোটা কিন্তু ওই চন্দ্রগ্রহণের পর আপনি দেখতে পাবেন। হ্যাঁ, হতে পারে কিছু টাওয়ার মুভমেন্ট হতে পারে। দেখুন, মানুষের জীবনে যখন কিছু পরিবর্তন আসে তখন আপনাকে ভেবে নিতে হবে যে আপনার জীবনেও কিন্তু কিছু উথাল পাতাল হবে, আপনার জীবনেও কিছু প্রবলেম ক্রিয়েট হবে, নাহলে সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে না। সেটাকে আপনি খারাপ ভেবে নেবেন না। আর যখন জানবেন যে আপনার জীবনে ভালো কিছু হবার আছে, তখন একটু আপনার লাইফও নাড়াঘাটা করা হবে। কিছু খারাপ জিনিস আপনার থেকে না বেরোলে আপনি ভালো দেখতে পাবেন না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই কারোর জন্য মেসেজ আসছে, যে জায়গাটা আপনি ধরে আছেন সেই জায়গাটা ধরে থাকুন, যত যাই হয়ে যাক আপনি আপনার জায়গা থেকে সরবেন না। এটা আপনাদের জন্য আজকে মানে ডাউনলোড আসছে। এবার দেখবো, চলুন। কাল আছে 9/9 পোর্টাল। অবশ্যই ভিডিওটা হয়তো আজ না পেলেও আপনি কাল পেয়ে যেতে পারেন। তো 9/9 পোর্টাল, 9/9 পোর্টালে সবার আগে আমি বলে রাখি যে এটা একটা স্পেশাল ডে। এই বছরটাকে টোটাল করলেও আপনি 9 পাবেন, মান্থও 9, ডেটও 9, আবার পড়েছেও মঙ্গলবার। ওকে, অর্থাৎ আমার বজরংবলী আপনাদের সঙ্গে আছেন। যাদের জীবনে পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছিলেন না, 100% পরিবর্তন দেখতে পাবেন। 9/9 পোর্টাল মঙ্গলবার যে কোনোভাবে দেখুন। অনেকেই না বলে যে মন্দিরে যে এটা করবেন, এটা দেবেন, ওটা দেবেন। জানেন তো, আমি এটা অনেক জায়গাতেই লক্ষ্য করেছি, মন্দিরে কিন্তু সবাইকে এন্ট্রি দেয় না। মন্দিরের ভিতরে সিঁদুর নিয়ে আসার সব মন্দিরে করে না। এটা কিন্তু সবাই পাবেন না যে সব মন্দিরে যেই আপনাকে করতে হবে। আপনার বাড়িতে যদি বজরংবলীর মূর্তি থাকে, ফার্স্ট মেসেজ আপনাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে, আপনার বাড়িতে যদি বজরংবলীর মূর্তি থাকে, আপনার বাড়িতে যদি বজরংবলীর ছবি থাকে, আপনি সেই ছবির কাছে মানে এই কাজটি সারতে পারেন। কি কাজ করবেন? একটা অশ্বত্থ পাতা কালকে আপনারা জোগাড় করবেন, যেখান থেকে হোক। কেউ যদি অশ্বত্থ পাতা জোগাড় করতে না পারেন, তাকে আমি বলবো যে আপনি একটা কাগজেই লিখে ফেলবেন। ঠিক আছে, একটা কাগজেই লিখে ফেলবেন, লাল কালি দিয়ে লিখুন, সিঁদুর দিয়ে লিখুন, বা আপনারা যারা মেটে সিঁদুর ব্যবহার করতে পারেন, যা বজরংবলীর উপরে যে তিলক করা হয় যে সিঁদুর দিয়ে, সেই সিঁদুর নিন। তো সেখানে আপনি জয় শ্রীরাম লিখবেন ফার্স্ট, তারপরে আপনার মনের ইচ্ছাটা লিখুন, লিখে সেটা বজরংবলীর কাছে দিন। ঠিক আছে, বজরংবলীর কাছে দিন, ওনার ছবির কাছে রাখুন, এবং আপনার সামর্থ্য অনুযায়ী ধূপ, মোমবাতি, একটু ফুল, একটু লাড্ডু দিয়ে আপনি নিজের মতো করে পুজো করুন। আচ্ছা, অনেকেই বলে বজরংবলীর গায়ে হাত দিতে নেই। মেয়েরা যারা আছেন তাদেরকে বলবো, আপনার বাড়িতে যদি থাকে আপনি আপনার দাদা বানিয়ে নিন। ঠিক আছে, বজরংবলীকে আপনি যদি আপনার দাদা বানিয়ে নেন, ভালো করে শুনুন, তাহলে আপনি আপনার দাদার গায়ে হাত দিতে পারেন। তাহলে বজরং দাদা আপনি বানিয়ে নিন। বজরং দাদা যদি হয়ে যায়, তাহলে আপনি ওনার গায়ে হাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সেইভাবে আপনি ওনাকে ডাকুন। আর এটা করার পরে আপনি দেখবেন আপনার মনের ইচ্ছাটা যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, আপনার ইন্টেনশান, আপনার বিশ্বাস যত বেশি থাকবে, আপনি দেখবেন তত বেশি আপনি মানে তার ফল দেখতে পাচ্ছেন। এটা আপনারা করবেন। আর একটা জিনিস আমি বলবো, অবশ্যই কালকে নেগেটিভ কিছু জিনিসকে রিলিজ করার চেষ্টা করবেন। কি নেগেটিভ জিনিস? আপনি যে জিনিসটা ভয় পাচ্ছেন, ঠিক আছে, যে জিনিসটায় ভয় পাচ্ছেন, যে জিনিসটাকে নিয়ে আপনার সবসময় ভিতরে একটা ভয় আছে, শুধু সেইটা লিখুন। ঠিক আছে, সেই ওয়ার্ডটা লিখুন। কিসে লিখবেন? কালো কালি দিয়ে তেজপাতার উপরে লিখবেন। লেখার পরে আপনি সেটাকে জ্বালিয়ে দিন। ঠিক আছে, জ্বালিয়ে দিয়ে সেটা বাইরে ফেলে দিন। ঠিক আছে, আপনার ভয় 100% সেই বিষয়টাতে কিছুদিন পরেই দেখবেন সেটা চলে যেতে শুরু করেছে। এটা আপনি কালকে করতে পারেন। আর অবশ্যই হনুমান চালিসা শুনুন, পাঠ করুন। 7 টাইম তো অবশ্যই শুনবেন বা পাঠ করবেন। সেটা আপনাদের জন্য, মানে যারা করতে পারবে তাদের জন্য অনেক বেনিফিট দেবে। তার আগে বলবো, 9/9 পোর্টাল শুধু বজরংবলী নয়, সবার আগে শ্রীরামকে আপনারা স্মরণ করবেন। কালকে যারা কার্মিক রিলেশনশিপে আছেন তাদের জন্য আমি মেসেজ দেবো। আপনার যদি মনে হয় যে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ আপনার জন্য কার্মিক, তো আপনারা একটা মানে আমি মন্ত্র বলে দিচ্ছি, সেটা আপনারা কিন্তু কালকে পাঠ করবেন 108 বার। রামায় রাম ভদ্রায়
রামায় রাম ভদ্রায়, এটা আপনি একটা ওই মোবাইলে যদি আপনার কাছে ছবি না থাকে তাহলে মোবাইলে একটা বার করে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, কিসের না রাম দরবারের ছবি, সেটাকে সামনে দাঁড়িয়ে আপনি এটা বলবেন। অটোমেটিক্যালি দেখবেন আপনার লাইফ থেকে আস্তে আস্তে কার্মিক রিলেশান শেষ হচ্ছে। এটা আপনারা কিন্তু কালকে করতে পারেন। অর্থাৎ 9/9 পোর্টালটা, কালকের যে পোর্টালটা আছে সেটা ভীষণভাবে আপনাদের জন্য অ্যাক্টিভেট থাকবে এবং কাজ করবে। আমি চাই যারা আমার জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন 100% তাদের জন্য কাজ করুক, তাদের প্রত্যেকটা ইচ্ছে মানে পূরণ হোক। আর আমার তরফ থেকে আমাদের মানে আপনাদের জন্য যেটা থাকবে, যারা আমার সঙ্গে যুক্ত আছেন, যারা আমাকে খুব ভালোবাসেন, যারা আমাকে মেসেজ করেন, যারা মেসেজ নাও করতে পারেন, যারা আমাকে দেখেন, লাইক করেন, তো তাদের জন্য আমার কালকে ব্লেসিং থাকছে। আমি বজরংবলীর কাছে প্রার্থনা করব, শ্রীরামের কাছে প্রার্থনা করব, যাতে আপনাদের জীবনের যে যে জায়গাগুলো বাধা হয়ে আছে, যে যে জায়গাগুলো আপনারা এগিয়ে যেতে পারছেন না, সেই জায়গাগুলো যাতে রিমুভ হয়ে যায়। আর আশা করছি আপনাদের জন্য এটা কাজ করবে। তো আজকে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে। এবার আমরা দেখে নেব 9/9 পোর্টালে বজরংবলী আপনাকে কী মেসেজ দিচ্ছে। ঠিক আছে, 9/9 পোর্টালে বজরংবলীর অনেকগুলো মেসেজ আমরা নেব, কারণ ট্যারোট তো আমরা দেখি, ঠিক আছে, জানি অনেক কিছু। তো আমি চাই যে কালকে নিউ স্টার্ট হোক, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে খারাপগুলো সরে যাক, খারাপগুলো সরে যেয়ে ভালো যা আছে সেগুলো আসুক। জয় বজরংবলী। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য যা মেসেজ আছে আপনি আমাকে দেখান প্লিজ। ফার্স্ট মেসেজ, টু পারপাস। ঠিক আছে, কেউ কেউ কালকে নিজের আসল পারপাস জানতে পারবেন। পারপাস মিনিংস হচ্ছে, মানে হচ্ছে আপনি কি কাজের জন্য পৃথিবীতে এসেছেন, কি কাজ আপনার করা উচিত, কোন কাজটা করলে আপনি জীবনে সফলতা পাবেন, আপনার মন ভালো থাকবে। যে আপনি ধরুন কাজ অনেকেই করে, ঠিক আছে, কাজ অনেকেই করে, ইনকাম অনেকেই করে, কিন্তু অনেকে না মনের দিক থেকে স্যাটিসফাই হয় না। কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা করার পরে না মন থেকে একটা স্যাটিসফাই আসে, শুধু রোজগারের জন্য নয়, যে এই কাজটা করে না আমি মন থেকে একটা আলাদা রকম ফিলিংস আসে যে আমি স্যাটিসফাই, আমি এই কাজটা করে আমি খুশি, আমি এই কাজটা করে খুব আনন্দিত। তো আপনি কালকে কারোর জন্য মেসেজ আসছে, আপনি আপনার ট্রু পারপাস জানতে পারবেন। ঠিক আছে, এখানে আমি দেখে নেবো আপনাদের জন্য আর কি যে রেমেডি কী আছে। ওয়ার এ হনুমান পেন্ডেন্ট অর ক্যারি এ স্মল আইডল। আপনারা কালকে বজরংবলী, দেখুন এখানে বজরংবলী নিজেই আপনাদেরকে মেসেজ দিচ্ছে, আপনারা বজরংবলীর লকেট একটা ধারণ করতে পারেন ফার্স্ট, বা বজরংবলীর কোনো আইডল, কোনো মূর্তি কালকে আপনারা কিন্তু কিনে নিয়ে আসতে পারেন যে কোনো জায়গা থেকে। এটা আপনাদের জন্য মেসেজ আসছে, এবং ওনার সামনে আপনি যত প্রার্থনা করবেন তত আপনার জন্য বেনিফিট দেবে। সেকেন্ড মেসেজ দেখব, আপনার ইচ্ছে পূরণ হবে, আপনি আপনার পারপাসের সঙ্গে যুক্ত হতে পারবেন। অনেকেই বলবে, মেয়েরা বলবে যে দিদি আমরা বজরংবলী লকেট কী করে পরবো। ভক্তি থাকলে সব পরা যায়, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে বলবো, যারা মেয়েরা আছেন তাদেরকে বলবো, আপনারা বজরংবলীর লকেট পরা থেকে একটা মূর্তি নিয়ে এসে রাখবেন, ঠিক আছে, সেটাকে পুজো করবেন, সব থেকে ভালো হয়। আচ্ছা, প্রোটেকশন ইয়োর লাভড ওয়ান। ওকে, আপনাদের কারোর জন্য মেসেজ আসছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনারা যদি আপনার লাভড ওয়ানকে নিয়ে, সন্তান, স্বামী, কেউ নিজের স্ত্রীকে নিয়ে, ঠিক আছে, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের কাজকে নিয়ে, আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে নিয়ে যদি ভয় পান, তাহলে সেই ভয়টা আপনাকে দূরে সরিয়ে দিতে বলা হচ্ছে, বা সেই ভয় আপনার দূরে সরে যাবে কাল যদি আপনারা বজরংবলীর আরাধনা করেন, কারণ আপনার লাভড ওয়ান প্রোটেক্টেড। এটা আপনাকে মেসেজ দেওয়া আছে। এখানে রেমেডি দেখে নেবো আপনাদের জন্য কি আছে। লাইটে মাস্টারি, আচ্ছা ওয়েল ল্যাম্প। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে কালকে আপনি আপনার লাভড ওয়ান, আপনার ভালোবাসার মানুষরা যাতে ভালো থাকে, প্রোটেক্ট থাকে, ঠিক আছে। তো কি করবেন, মাস্টার অয়েল অর্থাৎ সর্ষের তেলের একটা প্রদীপ আপনারা জ্বালাবেন। ওকে, মাস্টার অয়েল অলসো ইউজড ফর হিজ পিউরিফিকেশন পারফেকশন বিলিভিং টু অ্যাপেন্স সার্টেন। আচ্ছা, আর একটা মেসেজ আসছে আপনাদের জন্য। সর্ষের তেলের কেন প্রদীপ আপনাকে জ্বালাতে বলা হচ্ছে, শনিদেব সর্ষের
তেলের এতে খুশি হন। অর্থাৎ কালকে শনির দশাও যদি কাদরও চলে, কোনো খারাপ এফেক্ট আপনার ওপর পড়ে থাকে, সেটার জন্যও আপনার কাজ দেবে। অর্থাৎ আপনি একটা সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালান, তাতে আপনার খারাপ যা জিনিস আছে সেটা চলে যাবে। আপনারা কোর্ট কাচারির কেসেও যদি কোনো জায়গায় ফেসে থাকেন, সেখানেও আপনি বেনিফিট পাবেন। চলুন আর দেখব কি মেসেজ আছে আপনার জন্য। ওকে, স্যারেন্ডার ফ্রাইড। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, ইগো, কারো কারোর জন্য মেসেজ আসছে। আপনার মধ্যে যদি কোনো ইগো অহংকার থাকে, সেটাকে আপনি ত্যাগ করে দিন। এর থেকে বেশি কিছু বলবো না, ঠিক আছে? অনেক সময় কি হয়, আপনার ইগো অহংকারও আপনার ক্ষতির কারণ হয়ে যায়। তো ইগো অহংকারকে আপনি ত্যাগ করে দিন, ঠিক আছে? টেক সল্ট ওয়াটার বাথ অন already and this and the small light negative and flowing out. ওকে, আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কালকে লবণ জলে স্নান অবশ্যই করবেন। যদি আপনি সকালে না করেন, রাত্রিরেও করতে পারেন। তাতে কি হবে, অনেক নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে সরে যাবে। অনেক সময় কি হয়, আপনারা ট্রেনে, বাসে, কাজের জায়গা থেকে আসেন, আমি যার জন্য সবসময় বলি রক সল্ট ব্যবহার করতে। রক সল্ট ব্যবহার করলে স্নানের জলেতে নেগেটিভ এনার্জি আপনার থেকে অজান্তেও যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে বা অ্যাটাচ থাকে বা আপনার সঙ্গে চলে আসে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা আপনি করতে পারেন। আচ্ছা, আর দেখবো কি মেসেজ আছে আপনার জন্য। কারেজ অ্যান্ড ডিভোশন, ভক্তি বাড়ান। কারোর জন্য মেসেজ আছে, কালকে ভক্তি বাড়ান। আপনি যত ভক্তি বাড়াবেন, বজরংবলীর আশীর্বাদ তত বেশি পাবেন, ঠিক আছে? আপনার এনার্জি লেভেল অনেক হাই থাকবে এবং আপনি যে কোনো কাজ আপনি করতে পারেন। যারা জাস্টিস পাচ্ছেন না, সুবিচার পাচ্ছেন না, আপনাকে বলা হচ্ছে যে আপনি বজরংবলীর প্রতি ভক্তি বাড়ান, শ্রীরামের প্রতি ভক্তি বাড়ান। আপনি জীবনে আপনি সুবিচার পাবেন। কারোর জন্য মেসেজ আসছে যে আপনার সঙ্গে যদি অন্যায় অবিচার হয়ে থাকে, তো আপনি বজরংবলীর নাম জ্ঞান করুন। আর কালকে অবশ্যই আপনারা বলবো যে ভেজিটেরিয়ান ফুড খাবেন, ননভেজ থেকে কালকে একটু দূরে থাকবেন। ওকে, চলুন আর দেখবো কি মেসেজ আছে। সরি, চলুন, দুটো মেসেজ এসছে। ইমপ্রুভ ইউর ফোকাস। আচ্ছা, কারোর জন্য কালকে লিখতে বলা হচ্ছে জয় শ্রীরাম, এই শব্দটা আপনারা লিখুন। দেখবেন তাতে কি হবে, বজরংবলীর আশীর্বাদ আপনারা পাবেন, ঠিক আছে? কারণ উনি জয় শ্রীরামই লিখতেন। আপনাকে বলা হচ্ছে রাইট ইউর গোলস অ্যান্ড অ্যাফার্মেশন রেগুলারলি। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার গোলকে লিখুন। আপনি কি চাইছেন সেই অ্যাফার্মেশনটাকে লিখুন, সেটা আপনার জন্য সাকসেসফুল হবে। ইউ উইল বি রেকগনাইজড। আচ্ছা, কারোর জন্য মেসেজ আসছে আপনার নাম, যশ, খ্যাতি, সম্মান বাড়বে। পাবলিক রেকগনাইজড আপনি পাবেন, অর্থাৎ পাবলিক মানুষ আপনাকে সেই জায়গাটা দেবে, আপনাকে একটা স্পেশাল জায়গা দেয়া হবে, ঠিক আছে? ডোনেটিং রেড ক্লথ অর আইটেমস দ্য নিডেড ইন হনুমানস নেম। লাল রঙের কিছু জিনিস আপনাকে ডোনেট করতে বলা হচ্ছে। কোনো লাল রঙের বস্ত্র আপনি ডোনেট করতে পারেন কালকে। কারোর জন্য মেসেজ আসছে, বা কোনো খাবার জিনিস, কোনো আইটেম আপনি লাল রঙের কাউকে দিতে পারেন। এবং যখন দেবেন তখন হনুমানজির নাম নিয়ে দেবেন। তাতে কি হবে, আপনাকে কোনো স্পেশাল জায়গার জন্য কাজ করছেন, কোনো পদ পেতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু বেনিফিট দেবে। তো চলুন, এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে। আর দেখবো কী আছে বটম অফ দিকে। আনএক্সপেক্টেড গাইডেন্স। ওকে, আপনারা যারা সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনো গাইডেন্সের দরকার আছে, কালকে মেডিটেশান করুন। বেশ খানিকটা সময় মেডিটেশান করুন, 100% আপনার জন্য কাজ করবে, ঠিক আছে? মানে আপনি যত মেডিটেট করতে পারবেন, লিসেন activity what user says and see is the can be to the any
হেল্প টু ইউ। আপনি আপনার অন্তর্মনের কথা কালকে শুনুন, মেডিটেশন করুন, আপনার মন কি বলছে সেটাকে আপনি ফলো করুন। তাহলে কি হবে, আপনি দেখতে পাবেন আপনার জন্য কিন্তু গাইডেন্স অবশ্যই আসছে। ওকে, তো আপনাদের জন্য বজরংবলী এই মেসেজ দিচ্ছে। এবার দেখে নেব কালকে 99 পোর্টালে আপনার অ্যানসেস্টার আপনার জন্য কি মেসেজ দিচ্ছে। চলুন, আপনার অ্যানসেস্টার। ওকে, হান্টার, টেক ডাউন ইউর ফিয়ার অ্যান্ড ডিজায়ার। আপনাকে বলা হচ্ছে আপনার ভয়কে দূরে সরিয়ে রাখুন। অ্যানসেস্টার, আপনার পূর্বজরা আপনাকে, আপনারা তো জানেন মানে এখন পূর্বজদের সময় চলছে, ওনারা আপনাকে ভয়কে দূরে সরিয়ে রাখতে বলছেন। আপনি আপনার কাজে মন দিন, ভয়টাকে সাইড করে দিন। ওকে, সেজ, বি ডিভোটেড অ্যান্ড কমিটেড। আপনাকে বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখুন, নিজের মানে যে কাজ করছেন তার সঙ্গে যোগাযোগ করুন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি যেটা পেতে চাইছেন, যে কাজ, যে জিনিস, সেটার সঙ্গে কিন্তু যোগাযোগটা ঠিক রাখুন। বা কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে কোনো নতুন যোগাযোগ, কোনো সুযোগ আসছে যেটা আপনাকে গ্রোথ বা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে, আর্থ মাদার, ফিল লাভড অ্যান্ড কমফোর্টেবল। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এমন কিছু জিনিস আপনার সঙ্গে হতে পারে যেখানে আপনি নিজেকে ভীষণ কমফোর্টেবল মনে করবেন এবং লাভড, ভালোবাসা আপনার দিকে আসছে, 100% ভালোবাসা আপনার দিকে আসছে। ওকে, এখানে বটম অফ দ্য ডেকে কী আছে, ট্রেডার, এক্সচেঞ্জ এনার্জি টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স। আপনি কারোর সঙ্গে কালকে এনার্জি এক্সচেঞ্জ করতে পারেন যেখান থেকে আপনার জীবনে উন্নতি আসবে, সামনের ব্যক্তিরও উন্নতি হবে, আপনারও উন্নতি হবে। আপনি যোগাযোগ কাল করতে পারেন 100%। স্পিরিট ফক্স, ট্রাস্ট ইউর ট্যালেন্ট ইন চ্যালেঞ্জিং টাইম। এই সময় যদি কোনো চ্যালেঞ্জিং টাইম আপনার থাকে তো আপনাকে বলা হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখুন, বিশ্বাস হারিয়ে ফেলবেন না, আপনি ঠিক বেরিয়ে যেতে পারবেন। এনজয় গ্রোথ অ্যান্ড রিসিভ রিওয়ার্ড। কারোর জন্য মেসেজ আসছে আপনার এনজয় করার সময় এসে গেছে, আপনি গ্রোথ দেখতে পাবেন, আপনি যে কাজ করেছিলেন তার রেজাল্ট, তার ফ্রুটফুল রেজাল্ট আপনি এবার দেখতে পাবেন। ওকে, আপনাদের জন্য চলুন 99 পোর্টালে আপনাদের ট্যারো থেকে কি আছে দেখে নেব। ওয়াও, কিং অফ ওয়ান্ডস। এখানে আপনাদের মেসেজ আসছে যে উচ্চপদ, ট্যালেন্ট, ক্রিয়েটিভ এনার্জি, হাইলি পজিশন, কারোর জন্য হাইলি পজিশন, রুলিংস করার ক্ষমতা, নেতৃত্ব দিয়ে কোনো কাজ যদি সেটা আপনি করতে চান তো সেই কাজে আপনি সাকসেস পাবেন। এখানে প্ল্যানেট মার্কারি আছে। এখানে একজন মেসেজ আমি দিয়ে দিই আপনাদের জন্য। আপনার রাশি হয়তো এখানে হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ওকে, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির ব্যক্তি আপনি হতে পারেন। আপনাকে বলা হচ্ছে সিক্রেল চক্রকে আপনারা কেউ আপনাদের জন্য মেসেজ আসছে যারা এই রুলিং, এই পাওয়ার, এই ক্ষমতায় আসতে চাইছেন, আপনার সিক্রেল চক্রকে অ্যাক্টিভেট করুন, স্বাধিষ্ঠান চক্রকে অ্যাক্টিভেট করুন যে কোনোভাবে। নেম আপনাদের অক্ষর হতে পারে AELIOMTF। ওকে, আপনার মুড ভীষণ ফায়ারি, সেটাও আপনি জেনে রাখুন। তো যাই হোক, আপনার জন্য যেটা আসছে পজিটিভ আমি দেখতে পাচ্ছি। এই পজিশন পেতে চাইলে তাহলে আপনাকে কিন্তু সিক্রেল চক্রকে অ্যাক্টিভেট করতে হবে। আর দেখব কি মেসেজ আছে। এস অফ ওয়ান্ড, ওয়াও, ফায়ারি এনার্জি আজকে আসছে, কি ব্যাপার। এখানেও আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। আজকে মেষ, সিংহ আর ধনুরাশির ব্যক্তিদের জন্য মেসেজ বেশি উঠে আসছে। তো এখানে আপনাকে প্ল্যানেট হিসাবে আমি বলবো সানকে আপনারা অ্যাক্টিভেট করতে পারেন, সূর্যকে অ্যাক্টিভেট করতে পারেন। আর চক্র আপনাদের হচ্ছে ক্রাউন চক্র, নাম হচ্ছে AELIOMTF হতে পারে আপনার, কারণ যেহেতু ফায়ার সাইন এসছে।
চলুন আর দেখবো কি মেসেজ আছে আপনাদের জন্য। এসব বোন আপনাকে যেটা বলছে, আসলে মেসেজই আপনাকে দিলাম না, এসব বোন যেটা বলছে আপনাকে সেটা হচ্ছে ক্রিয়েটিভ এনার্জি, ভগবানের হাত। আপনি যে কোনো কাজ করতে পারবেন, প্যাশানেটিকভাবে করতে পারবেন। আপনি দেখবেন 9/9 পোর্টালের পর আপনার কাজ ভীষণভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। শুধু আপনাদের একটা কথা বলবো, রাগকে কন্ট্রোলে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কার্ডটা হচ্ছে 8 অফ সোর্ড। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, নিজের থট প্রসেস থেকে আপনি বেরান, আপনি বাঁধা নন। যদি এই সময় কেউ মনে করেন আপনি বাঁধা নন, আপনাকে বলা হচ্ছে নিজের থট প্রসেসকে আপনি চেঞ্জ করুন। এখানে আপনার নাম হতে পারে KCRTGSSH, আপনি বাঁধা নন, ঠিক আছে? আপনি যদি ভাবেন আপনি বাঁধা, কেউ আপনাকে বেঁধে ফেলেছে, এটা যদি আপনার মনে হয় তাহলে এটা ভুল ধারণা। আর জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, অর্থাৎ আপনার জন্য মেসেজ আসছে, মানে যাদের জন্য রাশি যারা দেখেন তাদের জন্য বলবো, জেমিনাই মানে সবার জন্যই মেসেজ, তবুও রাশিটা এসছে বলে আমি বলে দিচ্ছি। জেমিনাই মানে হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশির ব্যক্তি আপনি হতে পারেন। আপনাকে বলা হচ্ছে আপনার ক্রাউন চক্রকে ফলো করুন, স্যাটার্ন আপনার শনিকে ঠিক রাখুন, ঠিক আছে? শনি গ্রহকে ঠিক রাখুন। তো এটা আপনার জন্য মেসেজ আসছে, আপনি বাঁধা নন। যদি কারো শনির কোনো খারাপ পরিস্থিতি চলে, আপনার মনে হতেই পারে যে আপনি বাঁধা, তাই আপনাকে বলবো শনি গ্রহের রেমেডি অবশ্যই করবেন, যেটা ওখানে এসেছিলো। দেখুন, একটা মেসেজের সঙ্গে একটা মেসেজ কীরকমভাবে কানেক্টেড হয়ে যায়। যাদের শনির দশা খারাপ চলছে, আমি আপনাদেরকে বললাম কি করতে, সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে, তো আপনারা সেটা কিন্তু করতে পারেন। চলুন সেকেন্ড দেখবো আর কি আছে। ও এম্পিরার, পজিশান, কেউ পজিশান পাচ্ছেন। আপনারা যারা হার্ডওয়ার্ক করেছিলেন কোনো জিনিসের প্রতি, সেখানে আপনি হাই লেভেলে পৌঁছাচ্ছেন, হাই লেভেলে, ঠিক আছে? আপনি জানেন না আপনার জীবনে কত বড় পরিবর্তন আসছে। 100% আপনি হাই লেভেলে পৌঁছাচ্ছেন। এখানে আপনাকে বলবো রাহু কারো অ্যাক্টিভেট আছে, পজিটিভ ওয়েতে কাজ করছে, একদম পজিটিভ থাকুন। রাহু এমন একটা প্ল্যানেট, হয় আপনাকে খুব ভালো করে দেবে আর নাহলে খুব খারাপ করে দেবে। এবার আপনার উপরে নির্ভর করবে আপনি কোন রাস্তাটা চুজ করবেন। তো কারো কারো রাহু অ্যাক্টিভেট আছে, পজিটিভ দিকে যান, আপনি লাভ করতে পারবেন, টাকা আপনার দিকে আসবে। কারোর জন্য মেসেজ আসছে হাই লেভেল, হাই পজিশান আপনি পাবেন যদি আপনার রাহু অ্যাক্টিভেট থাকে। ওকে, রাহু খারাপ নয়। রাহু আর শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট, সব থেকে বেশি যদি আপনাকে কেউ টাকা দিতে পারে সেটা হচ্ছে রাহু আর শনি। রাহুকে সবাই ভয় পায়, কিন্তু রাহুকে ব্যালেন্স করার জন্য অনেক রেমেডি আছে, সেটা করলে রাহু আপনার ব্যালেন্সই থাকবে। রাহুর দরকার আছে, ঠিক আছে? কারণ হাই লেভেলে, হাই পজিশানে যেতে গেলে রাহুকে লাগবে। পজিটিভ ওয়েতে যান, খারাপ নেবেন কেন, খারাপ কাজ করবেনই কেন? তো এখানে হাই পজিশান কেউ আছে, এখানে আপনাকে বলা হচ্ছে ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট রাখুন, আপনার ক্রাউন চক্রের উপরে আপনি কাজ করুন। ওকে, আপনাকে গাইডেন্স দেওয়া হচ্ছে বি হাম্বল, ঠান্ডা রাখুন মাথা, ডু হার্ডওয়ার্ক করুন, অ্যাভয়েড স্যাবোটান। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলা হচ্ছে, কাউকে কারোর জন্য মেসেজ আছে, প্লিজ আপনার রাহু যদি অ্যাক্টিভেট থাকে কাউকে মেনটেন করতে যাবেন না, কারো মাথা মানে কারো মাইন্ডকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করবেন না, বি কেয়ারফুল। কারো মাইন্ডকে, আপনার রাহু অ্যাক্টিভেট আছে আর আপনার মাথায় বুদ্ধি আসছে যে আমি ওর দিকে নেগেটিভ এনার্জি পাঠাবো, নেগেটিভ জিনিস থ্রো করবো, তাহলে থেমে যান। কারণ কালকের পর যদি 9/9 পোর্টালে এই জিনিসটা যদি করা হয় সেটা আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। আপনি আপনার জন্য কাজে লাগান, ঠিক আছে? পজিটিভ ম্যানিফেস্টেশন করুন। আমি কি বলেছি, ওই জন্যই প্রথমেই বলেছি নেগেটিভ কিছু করবেন না রাহুর জন্য। কারণ আপনি যখনই আপনার বুদ্ধি দিয়ে, আপনার ব্রেন দিয়ে অন্যকে নিজের কন্ট্রোলে করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য নেগেটিভ কাজ দেবেন। তো আপনার জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। ওকে, এখানে বটম অফ দ্য ডেকে দ্য হারমিট আছে,
আপনাকে কারো কারোর জন্য মেসেজ এসছে, আপনাকে নিজেকেই আলো দেখিয়ে এগিয়ে যেতে হবে। আপনি যদি এই সময় একা থাকেন, আপনি যদি মনে হয় যে আমাকে কেউ কিছু বলার নেই, কেউ আমাকে হেল্প করছে না, তো আপনাকেই নিজেকে আলো দেখাতে হবে। আর তাতে ভগবান আপনার পাশে আছে, আপনার অ্যানসিস্টার, আপনার পূর্বজ আপনার পাশে আছে, অ্যাঞ্জেলরা আপনার পাশে আছে আপনাকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো এই পর্যন্ত আপনাদের জন্য যে মেসেজ থাকছে আমি দেখে নেব বন্ধুরা। আপনাদের জন্য আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে। চলুন আপনার জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড। ওকে, অ্যাঞ্জেলিক ডাউনলোড। ও, প্রথমেই এসেছে জেলাস হাজব্যান্ড। কার জেলাস হাজব্যান্ড আছে দেখুন। আপনার হাজব্যান্ড কিন্তু প্রচুর জেলাস, ঠিক আছে, মানে আমার মতো। আমার হাজব্যান্ড খুব জেলাস, ঠিক আছে, বলে দিলাম আপনাদেরকে। গসিপ, সমালোচনা থেকে দূরে থাকবেন। মজা করলাম একটু। সেকেন্ড হচ্ছে আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে, ঠিক আছে, আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে, বি কেয়ারফুল। থ্যাংক ইউ মাদার আর্থ গায়া। কারোর জন্য মেসেজ আসছে, থ্যাংক ইউ মাদার আর্থ গায়া। মা গায়া, পৃথিবী মাকে থ্যাংক ইউ জানান। পৃথিবী মা আমাদের অনেক কিছু সহ্য করে, ঠিক আছে, অবশ্যই থ্যাংক ইউ জানান। ওই জন্যই তো ঘুম থেকে উঠে বলা হয় বিছানা থেকে নেবেই মাটিতে নমস্কার করুন, যে আপনাকে স্টেবিলিটি দিয়েছে। গান এসছে কারোর জন্য, হামে তুমসে প্যার কিতনা। কেউ পুরনো গান শুনছে, আচ্ছা, কেউ পুরনো গান শুনছে বা কারোর জন্য কেউ গান করছে, অবশ্যই আপনারা শুনবেন। আর আমি তো আপনাকে শোনাবই, ঠিক আছে। হামে তুমসে প্যার কিতনা ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना। চলুন, আপনার কাছে প্রচুর জ্ঞান আছে। কারোর জন্য মেসেজ আসছে, আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, আপনি সেটা অন্যের সঙ্গে শেয়ার করুন। জ্ঞান শুধু নিজের কাছে রেখে দেবেন না, শেয়ার করুন, তাতে লোকের উপকার হবে। ওকে, সোলার চক্র ব্লক, আপনার কাজ বন্ধ করার চেষ্টা চলছে। সোলার প্লেক্সিস চক্রকে ব্লক করার চেষ্টা হচ্ছে। দেখুন, আপনার মণিপুর চক্রকে যদি ব্লক করার চেষ্টা হয় তাহলে আপনার কাজ ব্লক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আপনারা মণিপুর চক্র মানে নাভি থেকে 4 আঙুল ওপরে একটা হলুদের টিপ লাগিয়ে হাতটা রাখবেন, রেখে বলবেন ওম হ্রিম দুর্গায় নমঃ, ঠিক আছে, এই মন্ত্রটা আপনারা বলতে পারেন। বা ওম তুম দুর্গায় নমঃ বললেও হবে, বা আপনারা যারা কৃষ্ণ ভক্ত আপনারা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এটাও বলতে পারেন। তো আর ফিল করবেন ওখান থেকে একটা ইয়েলো কালারের লাইট আপনার গোটা বডিতে আসছে। তো আপনার মণিপুর চক্র দেখবেন, আপনি এইভাবে একটু মেডিটেট করবেন, যে যা নেগেটিভ এনার্জি আপনার দিকে পাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি পজিটিভ থাকুন। অনেকে দীপিকাদির ওপরে অনেক কিছু ট্রাই করেছে, দীপিকাদি জানে, কিন্তু দীপিকাদি পজিটিভ থাকে, দীপিকাদি কারোর জন্য নেগেটিভ হয় না। আর ভগবান যার জন্য দীপিকাদির হাতটাকে শক্ত করে ধরে আছে। তো আমিও বলবো আমার ভিউয়ার্স যারা আছেন, আপনারা পজিটিভ থাকুন, কেউ কিচ্ছু করতে পারবেন না। আর দীপিকাদির সঙ্গে তো আপনারা যুক্ত আছেন, ভয় পাওয়ার তো কোনো জায়গায় নেই। ওকে, তো আপনার সোলার প্লেক্সিস চক্রকে কেউ বন্ধ করার চেষ্টা করছে। অনেক সময় জানেন আপনাকে খাবার জিনিসের মধ্যে উল্টোপাল্টা দেওয়া হয়, কোনো ব্যাপার নেই। আপনি জানেন তো, দেখবেন অনেকে খাবার আগে প্রেয়ার করে, প্রার্থনা করে। কেন করে জানেন? আপনি যদি খাবার আগে প্রার্থনা করে সেই খাবারটা খান না, যে যাই করুক না কেন ঘোড়ার ডিম কাজ হবে, ঠিক আছে, কোনো কাজই হবে না, ভগবান আপনাকে প্রোটেক্ট করবে। আমি বলেছি না, নেগেটিভ এনার্জি থাকলেও পজিটিভ এনার্জি 100% আছে। কথাতেই বলে মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা সব থেকে বড় হয়। তাহলে ভগবান যদি আপনার সঙ্গে থাকে আর আপনি যদি খাবার জিনিসের পেয়ারটা করে নেন, থোড়াই না আপনার খারাপ লাগবে, যে যতই যা করুক না। আপনার জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, আপনি ঠিক বেরিয়ে যাবেন, এটাই আমার বক্তব্য। ভগবানের হাত ধরে থাকলে আপনার জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। জয় মহাকাল।
আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে, অনেকগুলো মেসেজ এসছে, আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে। কেউ আপনাকে কিছু গিফট উপহার দিয়ে দিশাহীন করতে চান, সাবধান হয়ে যান। যদি কেউ গিফট আপনাকে কিছু দেয়, বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। কেউ আপনাকে দিশাহীন করতে চাইছে। আপনার কেরিয়ার এই বছর উজ্জ্বল থাকবে, আপনার কাজকর্ম এই বছর উজ্জ্বল থাকবে। মণিপুর চক্র বন্ধ, যে কোনো কাজ করার ক্ষমতা বন্ধ হবে। দেখুন, কারো মণিপুর চক্রকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে, বি কেয়ারফুল। যেরকমভাবে বললাম সেরকমভাবে করুন, আপনার মণিপুর চক্রে কোনো প্রবলেম থাকবে না। চলুন আর দেখবো কি মেসেজ আছে আপনাদের জন্য। ইউ আর এ হিলার। যারা ক্যামেরার ওই পারে আছেন, কেউ না কেউ হিলার আছেন আমার চ্যানেলে, তো আপনি আপনার কাজ করে যান, অবশ্যই আপনি ভালো কাজ করবেন। দীপিকা দির ব্লেসিং আপনার সঙ্গে আছে, পজিটিভ থাকুন, কাজ করুন। জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, জয় জগন্নাথ। ঠিক আছে, জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। অবশ্যই জগন্নাথ দেবের আপনারা মন্ত্র পাঠ করবেন। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমানন্দ বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নমস্তুতে। চলুন চলুন চলুন, আর কি দেখবো কি আছে। অতীতের কোনো ঘটনা থেকে যদি আপনি বেরোতে না পারেন, তার জন্য 25375536 এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। 25375536 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। ইউট্রাসের সিস্ট যদি কারো হয়ে থাকে, ডাক্তার অবশ্যই দেখাবেন। 838345 ব্লু কালি দিয়ে 838345 এই নাম্বারটা আপনারা লিখতে পারেন। আর দেখবো কি মেসেজ আছে, আর দেখবো। মা লক্ষ্মীর অংশ আপনি, আপনার সাথে মা লক্ষ্মী সর্বদা চলেন বা বাস করেন। মা লক্ষ্মী আপনার সঙ্গে আছেন, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে আছেন, তাই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হলে ভয় পাবেন না, ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখুন, অনেক সময় খারাপ উতাল পাতাল হয়, ঠিক হয়ে যাবে। চলুন এখানে দেখবো আপনাদের জন্য কী কী মেসেজ আছে। লাস্ট এগুলো, আপনি আপনার শত্রুকে চমকে দিয়েছেন, 100% আপনি আপনার শত্রুকে চমকে দিয়েছেন। ইউনিয়ন হচ্ছে পুনরায় মিলিত হওয়া, আপনি কারোর সঙ্গে পুনরায় মিলিত হবেন বা মিল হয়ে যাবে আপনার মাথায় ঈশ্বরের হাত আছে, আমি এটাই বলতে চাইছিলাম। দেখুন, শুধু দীপিকা দি না, আপনাদের মাথাতেও ঈশ্বরের হাত আছে। আপনি কোনো কিছু ছুঁলে শক লাগে, ওকে, রেকি এনার্জি আছে আপনার মধ্যে, রেকি ফ্লো হচ্ছে। আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবে। কেউ যদি আপনার টুইন ফ্লেম পার্টনার থাকে, সে সর্বদা আপনাকে মনে করছে। মায়ের পছন্দের মানুষ, ঠিক আছে, আপনারা কেউ মা দুর্গা, মা কালীর পছন্দের মানুষ। লাভ ইউ জিন্দেগি, ঠিক আছে, জীবনকে ভালোবাসুন। জীবনকে নিয়ে কেউ ছেলে খেলা করবেন না, অর্থাৎ কারোর জন্য কিছু করে ফেলবো এটা মাথা থেকে বের করে দিন। কেউ আপনাকে ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান। ভগবানের কাছে দিন, দীপিকা দির মতো কোনো স্যারেন্ডার করে দিন। দীপিকা দি এত ঠকেছে। দীপিকা দি সবার ব্যাপারটা স্যারেন্ডার করে দিয়েছে ভগবানের হাতে, ঠিক আছে। এটাই বলেছে যে ঠিক আছে চলো, এত ঠকেছে, এত কিছু শেখানোর জন্য তো শিখে গেছি, চলো তোমার হাতে ছেড়ে দিলাম। কারণ দীপিকা দি যখন কাউকে চেপে ধরে, তাহলে জানবেন যে তার হয়ে গেছে। তো ওই জন্য আমিও একটুখানি সাবধান হয়ে গেছি। আমি এখন পানিশ করা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। কারণ আমি পানিশ করতে শুরু করলে সামনের ব্যক্তি আর নাড়ানোর মতো ক্ষমতা থাকছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। 99 পোর্টাল আপনাদের খুব ভালো কাটুক। আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নেবেন, কাল থেকে আবার বুকিং চলছে। 8918960286, আর একটা নাম্বার 8906956416। আপনারা আমাকে অবশ্যই কল করতে পারেন। এই নাম্বারে আমার চার্জ হচ্ছে 1000 রুপিস, 1000 টাকা। আপনারা যে কোনো বিষয় জানতে পারেন, বাস্তু, ট্যারোট, রেকি বা আপনার অ্যাস্ট্রোলজারি কোনো চার্ট যদি দেখানো বা জানার থাকে, সেখানেও আপনি জানতে পারেন। বিশেষ করে তন্ত্রক্রিয়া যদি আপনার উপরে কোনোভাবে হয়ে থাকে, আপনি সেখানেও দেখিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। ভালো থাকবেন প্রত্যেকে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।